গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 8টা। আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে। কালকে কি হাওয়া দিচ্ছিল রাতে, মানে আমাদের যেমন ঝড় ওঠে না পয়লা বৈশাখের, তো ঠিক তেমন এখানে পুরো ঝড় টাইপের উঠেছিল। এখানে তো আর গাছপালা নেই, এখানে হচ্ছে ধুলোর ঝড় ওঠে, পুরো ধুলো চারিদিকে। তো আমরা কালকে গেছিলাম হাটে। কাল যেহেতু সোমবার ছিল, সোমবার করে আমরা হাটে যাই। কালকে আমি হাট থেকে নিয়ে এসেছি ডাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ঝাল ঝাল কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনে পাতা। তো বেশি কিছু আর আনিনি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে এসেছি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। তাড়াতাড়ি করে ওগুলো নিয়ে তার সাথে যে 3টে সিঙ্গারা নিয়েছিলাম ও 2টো খেয়েছে আর দাদা একটা খেয়েছে, আমি খাইনি। আমি কালকে হচ্ছে জল দিয়ে মুড়ি খেয়েছিলাম, আমার ভাল লাগছিল না, শরীরটা কেমন পেটটা ভার ভার লাগছিল। তো এই জন্য আমি বললাম হালকা পাতলা এটা খাই, জলের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, জল খাওয়া হয়নি অনেকক্ষণ। তো সেই কারণে আমি ওটা খেয়ে নিয়েছিলাম। আর কালকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমার মাইগ্রেন হয়েছিল, আমার পুরো এই দিকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, ডান দিকটা, চোখ থেকে শুরু করে এই এই মাথার ওপরটা, এই জায়গাটা। তো মানে আমার এত, যখন যন্ত্রণা হয় না তখন আমার মনে পড়ে সমস্ত কিছু, যে চোখে চশমা পরতে হবে যখন ফোন দেখছি বা যে কোনো স্ক্রিন দেখছি আর কি। তারপরে হচ্ছে মাথাতে তেল দিতে হবে, ঠিক আছে, তারপরে ব্রেনের ডাক্তার দেখাতে যেতে হবে, মানে বা কানের যে ডাক্তার হয় তো তাদের কাছে যেতে হবে, ইএনটির ডাক্তার। তখন মাথার মধ্যে এগুলো ঘোরে। আর যখন আমি ঠিক হয়ে যাই, যেমন এখন মর্নিংয়ে আমি বলতে নেই ঠিক আছি, হ্যাঁ, তো এখন আর এসব কিছু মাথায় আসবে না, ইচ্ছেও করবে না যেতে, যে এখন যেতে হলেও এরকম অজুহাত আসবে যে বাইরে কত রোদ, হ্যাঁ। যখন ওরকম হয় তখন আমার মনে পড়ে যে যেতে হবে, ঠিক আছে, ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, এখন আপাতত আমি ঠিক আছি। এটা আমার মাঝে মধ্যেই হয়, যাদের মাইগ্রেন আছে তারা জানো যে কিভাবে এটা ভোগায়। তো এটা আমারও আছে, এটা আমার কলেজ লাইফ থেকে শুরু হয়েছিল। তখন আমি সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমার এটা শুরু হয়। তো এটা অনেকটা বেড়েও গেছিলো, এখন ঠিক আছে, মাঝে মধ্যে ফিরে আসে যখন আমি অনেক বেশি কাজ থেকে কোনো স্ক্রিন দেখি, হ্যাঁ, তখন এটা বেড়ে যায়, বা কোনো কিছু নিয়ে যদি টেনশন করি তখনও এটা বেড়ে যায়। তো এই হচ্ছে কথা, আপাতত আমি ঠিক আছি, মঙ্গলবারটা ভালো করে শুরু হচ্ছে, এটাই হচ্ছে পজিটিভিটি। তো দেখা যাক আজকে দিনটা কেমন কাটে, তোমাদের সাথেই কাটবে। তো চলো দিনটা শুরু করা যাক এখান থেকে। এই যে বাইরেটা রোদ, দেখো ওখানে একটা আন্টি কি করছে ব্যালকনিতে। আর এই যেটা আমাদের ব্যালকনি, এটা আজকে আমি ধুয়ে দেবো, কালকে পুরো ধুলো, ঝড় হয়েছে, পুরো ধুলো ধুলো। গাছেদেরকেও ধুয়ে দেবো। কি সুন্দর কচি কচি পাতা এসছে বাচ্চাটা, আমার না খুব ভালো লাগে গাছেদের এরকম গ্রোথ দেখলে। এগুলো সব বর্ষাকালে এই ডালগুলো আমি কেটে দেবো, তাহলে ওর আরও ভালো গ্রোথ হবে। আর আমি ভাবছি এখানে একটা লাঠি টাইপের কিছু একটা আনবো। বাবা কি যাচ্ছে এটা, এই যে আটকে গেছে। কালকে আমি যখন হাটে গেছিলাম গাড়ি নিয়ে, আমি এরকম আটকে গেছিলাম এখানে। 2টো গাড়ি এখান থেকে যেতে পারে, কিন্তু এই যে বালি ফেলে রেখেছে, গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, এগুলোর জন্য আটকে যায়। তো যেটা বলছিলাম যে আমি এখানে একটা না খুঁটি টাইপের পুঁতবো, মানে একটা কাঠ বা কিছু নিয়ে আসবো, ফলে এগুলোকে এরকম স্ট্রেট করে দেবো, সোজা হয়ে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। নাহলে এরকম চারিদিকে ঝুলে যাচ্ছে, যেটা আমার ভাল লাগছে না। এই যে পিচি পিচি পাতা। আর এই যেটা আমি, চলো এদিকেও একজন থাকে। ও হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে, আর বললাম তুমি পড়তে বসে পড়ো। আর
কারণ বেলার দিকে আমাকে বারবার ডিস্টার্ব করতে থাকি যে কী খাবে, এটা করবে কি না, ওটা করবে কি না, স্নান করে নাও। তো ওই কারণে সকালবেলাটা উঠে আগে পড়তে বসে না, ও যা যা পড়াশুনো করতে ইচ্ছে করে, যা যা পড়তে ইচ্ছে করে, যা যা লিখতে ইচ্ছে করে, সেগুলো পুরো টাইমটা দিয়ে দেয়। আর এই টাইমটায় আমি কি করি, আমার গাছেদের জল দেওয়া, বিছানা গোছানো, তারপরে হচ্ছে জুস বানানো, মানে এটা আমার ফ্রিজেই থাকে, জুস রেডি করে দিই মাইক্রোওভেনে গরম করে, বা ওর খাবারটা রেডি করি, ব্রেকফাস্ট যেটা ও খাবে। ততক্ষণ আমি এগুলো করতে থাকি, ব্রাশ করি, চুল বাঁধি, এগুলো করি আর কি। তো আমি এখন যেটা করবো, ও পড়ছে, পড়ুক, পড়ে নিক, ততক্ষণ আমি বিছানাটা গোছাবো। এই যে বিছানার অবস্থা, আর কালকে জামা কাপড় যেগুলো সেগুলো গোছাবো, আর হচ্ছে ব্রাশ করবো। তো চলো একটা একটা করে কাজ করি, কমপ্লিট করি, আর তোমাদের সাথে দেখাই বিছানার অবস্থা। আর এই জামা কাপড়গুলো হচ্ছে গোছাবো, এগুলো সব কাঁচা। আর এক বালতি আমি জল রাখি, কারণ রাতে আমাদের এই এসিটা চলে, তো সেই কারণে বলে ঘরে জল রাখতে, ওই জন্য এক বালতি আমি জল রাখি। আর এগুলো কাচতে যাবে। আর এটাতে হচ্ছে কালকে আমি ছোলা খেয়েছিলাম রাত্রিবেলা, এই যে খিদে পেয়ে গেছিলো আমার। আজকে মনে হয় আমি প্রথম তোমাদেরকে বাথরুমে নিয়ে আসলাম, এটা আমাদের নতুন বাথরুমটা। আমি না কনফিউজড হয়ে যাই কোনটা কার ব্রাশ, দুটোই সেম, দুটোতেই স্টার আছে, সেম টু সেম। তো আমি একটা জিনিস দেখে বুঝতে পারি, আমার ব্রাশের এটা হচ্ছে একদম স্মুথ, মানে ঠিকঠাক, আর এটা হচ্ছে ওর এই টেরা ব্যাকা, তো এটা হচ্ছে ওর, আর এটা আমার। এখান থেকে উল্টো দেখাচ্ছে, এটা হচ্ছে মহারিষি টুথপেস্ট, এটা খুবই ভালো, খুবই ভালো, মানে পুরো ঝাল। যাদের পাইরিয়ার সমস্যা আছে, হ্যাঁ, তো দাঁতে ব্যথা হয়, হ্যাঁ, তারা এটা ইউজ করতে পারে, ভীষণ হেল্পফুল, ভীষণ, মানে আমার লিটারেলি দাঁতে আমার যেহেতু সমস্যা আছে এখানে, তোমাদের কদিন আগেও বললাম, তো এটা খুব হেল্পফুল। মুখে গন্ধ, হ্যাঁ, তো সেটার থেকেও খুব এটা প্রোটেক্ট করে এই যে। আর এটা জল দিয়ে ভেজানোর কোনো দরকার নেই, ডিরেক্টলি এইভাবে ইউজ করতে হবে। একটু ড্রাই হয়ে যাক, তো তারপরে আমি বাকি যেগুলো আর কি বেশি কিছু ইউজ করবো না, একটু অ্যালোভেরা জেল দেবো আর একটু সানস্ক্রিন দেবো, ব্যাস, আর কিছু নয়। তো কী করবো, ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। এই যে এগুলো সব কালকের জামা কাপড়। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা কালকে এসছে, এটা হচ্ছে TNWর, আর এটা হচ্ছে SPF 50 PA+++। তো এটা হচ্ছে তোমার লিকুইড সানস্ক্রিন। তো আমরা অনেক দিন থেকে এটা চাইছিলাম যে লিকুইড কোনো সানস্ক্রিন ইউজ করব। এর আগে আমি অ্যারোমা ম্যাজিক ইউজ করেছি, ওটাও খুব ভালো, কিন্তু ওটা হচ্ছে 30 ছিল, আর এটা হচ্ছে SPF 50 PA+++। তো এটা আশা করছি আরও বেটার প্রোটেকশন করবে। তো এটা আমি ইউজ করে তোমাদেরকে জানাবো এটা কেমন কি। তো এটা হচ্ছে বিষয়, এটা কালকেই এসছে, এই যে খুব লাইট ওয়েট আর কি। এই যে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেল, আর এদেরকে কাচতে দেবো। আর এগুলো হচ্ছে আজকে স্নান করে পরার জামা কাপড়, এগুলো আর গোছাবো না। এই যে আবার কিছুক্ষণ পর এটা ভরে যাবে। এখন যেহেতু অনেক বেশি গরম, তো আমি এখন কোনো ক্রিম ইউজ করছি না, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, এটা শেষ প্রায়,
এটাই আমি ইউজ করে যাচ্ছি। একদম অল্প নেব, যেহেতু একটু বাদে আমি স্নান করব। সরি, এটা হচ্ছে বিলিফের লিপ বামটা, এটা খুব ভালো। এটা আমি কিনেছিলাম হচ্ছে ইয়ে থেকে, নামটা কি ভুলে গেছি, আরে যেখানে কসমেটিক্স বিক্রি হয়। তো যাই হোক, মনে পড়লে বলবো। তো আমি তখন বলেছিলাম যে আমি ইউজ করি, তারপরে রিভিউ দেবো এটা। তো এটা আমার 2 মাস হয়ে গেছে ইউজ করছি, 2-3 মাস। 3 মাস হয়নি, 3 মাস কমপ্লিট হবে মে মাস পড়লে। এটা এপ্রিল চলছে। তো এটা খুব ভালো, ভীষণ ভালো এটা। একদম যাদের ড্রাই আর ক্র্যাকি হয়ে যায় লিপস, তাদের জন্য তো খুবই ভালো এটা। তো ডেফিনেটলি ট্রাই করতে পারো এই লিপ বামটা। আর এটা অ্যালোভেরা জেলটা টেনে নিয়েছে। তো এবার যেটা আমি করবো সেটা হচ্ছে সানস্ক্রিন। এই যে এখানে উল্টো দেখাচ্ছে SPF 50 PA ট্রিপল+। এটা ট্রাই করবো। প্রথমে এটা শেক করতে হবে ভালো করে। ডাবল ক্যাপ আছে, জাস্ট একটা স্প্রে করবো আমি। রেডি? বাবা রে কি আওয়াজ! কালকে চাল ধোয়া ডাল ধোয়া জল ছিল, তো সেটাই দিয়ে দিলাম গাছে। আর এবার হচ্ছে নর্মাল ওয়াটার দিয়ে দেবো, ভালো করে ধুয়ে দেবো। পুরো ব্যালকনি আজকে ধুয়ে দিলাম। কালকে যেহেতু প্রচুর ধুলো উঠছিল না, ঝড় উঠেছিল, তো এই জন্য আমি ভাবলাম যে আজকে পুরোটা ধুয়ে দিই। এই যে, আর এইদিকেও পুরোটা ধুয়ে দিয়েছি একদম। এই যে ব্রেকফাস্ট মুড়ি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে চানাচুর। তুমি খেয়ে নাও, তারপর আমাকে দাও। নাকি 5 থেকে খাবো? হচ্ছে 10:30, আর আমি ওর থেকে মুড়ি খেয়ে নিয়েছি, আর এখন খাবো হচ্ছে ABC জুস। তো আজকে হচ্ছে 12টা 20, আর মোটামুটি আমার রান্না বান্না হয়ে গেছে। আমি দেখাই একটা একটা করে। এদিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি উবুর দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একদম হালকা করে ঝোল হচ্ছে। যা গরম পড়েছে তার জন্য এই খাবারগুলো হচ্ছে বেস্ট। তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা। আমরা এখন চেষ্টা করছি মোটামুটি একটু গ্যাপ দিয়ে দিয়ে উচ্ছে ভাজাটা খাওয়ার, মানে তিতো জাতীয় উচ্ছে নয়তো নিম পাতা কিছু একটা, যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড, এই টাইমে এগুলো খাওয়া খুব দরকার। এই যে এতে উচ্ছে আছে, টমেটো আছে, আলু আছে, লঙ্কা আছে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এই যে এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর আছে ডাল, ডালটা আমি ফোড়ন দেবো, এখনও রেডি হয়নি ডালটা, জাস্ট ওটা সিদ্ধ করে নিয়েছি ডালটাকে ভালো করে। পুরো ঘেমে যাচ্ছি। এই যে আমার স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, কালকে তেল দিয়েছিলাম মাথায়। এই যে পুরো ঘাম। এবার আমি একটু পাখার তলায় বসবো, কারণ এখন আমার খুব একটা চাপ নেই। ক্লিনটা আমি পরেই করব, এখন করব না, একেবারে খাওয়া দাওয়া করে তারপরে ক্লিন করব। পায়ের তলা আমার ব্যথা করছে, আজকে সকালে হাঁটতে গেছিলাম। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কালকে আমি আম দিয়ে আম পান্না বানিয়েছিলাম, তো যেটা আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো ওটা রেডি হয়ে গেছে, কালকে রাতে আমি একটা কিউব তুলে খেয়েছি, অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। মানে আমি আর ওয়েট করতে পারছি না যে কখন ওটা আমি খাবো, কখন ওটা আমি খাবো। মানে আম তো, কাঁচা আম, সেই ফ্লেভারটা টকটক বেশ, তার সাথে একটু আমি খান্ড দিয়েছিলাম,
বেশ ব্যালেন্স করার জন্য, একটু মিষ্টি মিষ্টি যাতে ভাবটা আসে, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেটা একটু ঝাল 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 মতন লাগবে খেতে। তো ওটা দিয়ে ও হো যাই হয়েছে না ফ্লেভারটা, তোমরা বাড়িতে ট্রাই করে মানে দেখতে পারো। আমি বলবো প্রথমে দুটো আম দিয়েই ট্রাই করে দেখো, আমি তো বলবো খুবই ভালো লাগবে। কেউ আসলে বাড়িতে তোমরা জলে ওটা দিয়ে দিলে, দিয়ে ওটা একটু চিনি হালকা করে একটু চিনি দিয়ে একটু গুলে, বা চিনি ছাড়াও দিতে পারো, একটু লবণ দিয়ে একটু গুলে ওটা সার্ভ করতে পারো। মানে এটা সত্যি খুবই ভালো, একটা ভালো ওয়েলকাম ড্রিঙ্ক হতে পারে। তো আমি ভাবছি এখন একটু জল দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়। আর ওকেও একটু দেবো, ওকে আমি কালকে দিইনি, কালকে ঘুমোচ্ছিল, তো ওকে অল্প একটু জাস্ট মুখে দিয়ে দিয়েছিলাম, তো বলছে তো ভালোই হয়েছে খেতে। আমি বলছি এখন যেহেতু গরম লাগছে প্রচণ্ড, আমি ঘেমেও গেছি, তো আমি ভাবলাম যে এখন একটু ওটা খাই, তো তোমাদেরকেও দেখাই। আচ্ছা, কালকে যে দেখিয়েছিলাম আমি যে এয়ারবাডস কেন লাগবে, সেটা আমি দেখাই কেন লাগবে। এই যে কালকে আমি এখান থেকে একটা নিয়ে খেয়েছি, বাকি এটা আর একটা তুলি। এই যে এটা অনেকটা ক্যান্ডেলের মতো লাগছে, কিন্তু এটা আস্তে আস্তে এটা গুলে যাবে। ঠিক, আর ওয়েলকাম ড্রিঙ্ক রেডি, দুজনের দুটো গুলছে, এখনো গুলিনি, পুরোটা ঠিকভাবে গুলুক। ওটা হচ্ছে তোমার বরফ বরফ করে, মানে যেমন এবিসি জুস আমি রাখি না, ওরকম করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার তোমার যখন ইচ্ছা হবে তুমি একটা করে কিউব নাও, এরকম জলে এরকম করে গুলে নাও, নিয়ে সিপ সিপ করে খাও। Cuts hair, not skin. Monday, Indicate. Phillips. When supplements are rushed through কারণ দুধের এই হাল, এই যে ফাইটটা গেছে পুরো। ডিনার করতে করতে অনেক দেরি হয়ে গেল, তার কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম যে অলরেডি যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো, তো ভেবেছিলাম রাতে পায়েস করব আর তার সাথে রুটি করব। তো সেই কারণে আজকে সকালে আমি 1 লিটার দুধ এনেছিলাম, গরম করে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যখন আমি দুধটা গরম করছি, তো গরম করে পায়েসের মধ্যে দেবো, তখন আমি দেখছি যে দুধটা ফেটে গেছে। মানে সে যাচ্ছে তাই অবস্থা, তখন অলরেডি 8:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আলু ভাজলাম, আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলাম একটু ঝাল ঝাল মতন, তার সাথে রুটি দিয়ে ওটা ডিনার করলাম। বাসন টাসন আজকে আর কিছু মাজলাম না, সেটা কালকেই মাজবো, আমি আর পারছি না, আমার মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো বললাম আজকের মতো এটা থাক, আর ও আমাকে বলছে আজকে আর কিছু করতে হবে না, শুয়ে পড়ো। তো এই হচ্ছে ব্যাপার। আর জামা কাপড় তোলায়নি, বাইরের জামা কাপড় হয়েছে, এগুলো জামা কাপড় তুলবো, তারপর আমি শোবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।